গুড আফটারনুন সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। কয়েকদিন ধরেই শীত পড়তে না পড়তেই বাড়িতে চিকেন বাটার মশলা, পনির বাটার মশলা খাওয়ার খুব ইচ্ছা হচ্ছিল। তো শুধু চিকেন বাটার মশলা করলে হবে না, কারণ মা খায় না, তাই পনিরটাও সাথে রাখতে হবে। তাই প্রথমেই পনির বাটার মশলা দিয়ে শুরু করলাম। পনির বাটার মশলা করার জন্য প্রথমেই যে মশলাটা আমি করে নিলাম সেটা হচ্ছে 25 গ্রাম মতো পোস্ত, আর তার সঙ্গে বেশ কিছু কাজু বেটে নিলাম টক দই দিয়ে। এবারে মিশ্রণটা রেডি হয়ে গেলেই কিন্তু আমার কাজের অর্ধেক কমপ্লিট হয়ে গেল। এবার আমি পনিরগুলো বরফি বরফি করে কেটে নিয়েছি। তোমরা তোমাদের মতো করেই কেটে নিতে পারো। আর যেটা করেছি সেটা হচ্ছে পনিরের যে ছোট ছোট টুকরোগুলো, সেগুলো নিয়ে আমি স্ম্যাশ করে রেখে দিয়েছিলাম। কড়াইয়ে তেল আর বাটার দুটোই কিন্তু গরম করে নিলাম, করে গুঁড়ো গরম মশলা দিলাম। কারণ গোটা গরম মশলা পরে দেওয়া যেতে পারে, ওটা ভীষণ মুখে লাগে বলে এবারে দিইনি। গুঁড়ো গরম মশলা দিয়ে পনিরগুলোকে হালকা করে ভেজে নিয়েছিলাম। চাইলে কাঁচা পনিরও কিন্তু ডাইরেক্ট দেওয়া যায়, তাতেও কিন্তু খুব ভালো স্বাদ আসে। পনিরগুলো তুলে নেওয়ার পরেই ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম গোটা গরম মশলা, 1 চামচ রসুন বাটা আর 1 চামচ আদা বাটা। দেওয়ার পরে মিশ্রণটা খুব ভালো করে কষিয়ে নিলাম যাতে কাঁচা গন্ধটা চলে যায়। সাথে দিয়ে নিয়েছিলাম গরম মশলা গুঁড়ো আর একটুখানি লাল লঙ্কার গুঁড়ো। এটা অপশনাল, তোমরা নাও দিতে পারো। চলো এদিকে মশলাটা কষানো হতে থাক। আমি ওপাশে পেঁয়াজ আর ক্যাপসিকাম এই দুটোকেই একটু একটু ডুমো ডুমো সাইজ রেখে কিন্তু এইভাবে কুচিয়ে নিলাম। মশলাটা ওদিকে কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবারে ওই কেটে রাখা যে ক্যাপসিকাম এবং পেঁয়াজ, সেটা কিন্তু মশলার মধ্যে দিয়ে দেব। এগুলো খুব ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে পরিমাণ মতো নুন এবং মিষ্টি দিতে হবে। যেহেতু এটা রাত্রে খাবো, সেই জন্য কিন্তু মিষ্টির পরিমাণটা একটু বেশিই হবে। তার সাথে এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিলেই দেখবে ওগুলো আস্তে আস্তে মজে যাবে। এবার বেটে রাখা টক দই, কাজু, পোস্ত আর পনিরের পেস্টটা মিশিয়ে ভালো করে ওগুলো মিশিয়ে নেব এবং ফুটতে দেব। একটু ফুটে উঠলেই ভেজে রাখা পনিরগুলো, বা আপনারা চাইলে এখানে কাঁচা পনিরও কিন্তু দিয়ে দিতে পারেন, দিয়ে এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। আর মিশিয়ে নিয়ে ওপর থেকে 1 চামচ বাটার আর গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিয়ে কিছুক্ষণ 5 মিনিট সিমে রেখে দেব। রেখে দেওয়ার পরেই আপনি ঢাকা খুললেই কিন্তু রেডি হয়ে যাবে গরম গরম পনির বাটার মশলা। শীতের রাতে গরম রুটির সঙ্গে এটা খেতে জাস্ট অসাধারণ। খুব সুন্দরভাবে সাজিয়ে ভালো করে রাতের ডিশে এটা পরিবেশন করুন। ভিডিওটি পছন্দ হলে অবশ্যই একটা লাইক ও শেয়ার করে দেবেন। সাথে নিজেরাও বানিয়ে জানাবেন সবাই কী কমপ্লিমেন্ট দিল। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলেই সুস্থ থাকবেন।